নমস্কার। আজ আমরা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা নিয়ে কথা বলবো। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171, যেটা 12 জুন 2025-এ দুর্ঘটনার শিকার হয়েছিল। হ্যাঁ, খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের কাছে মূল তথ্যসূত্র হিসেবে আছে ভয়েস অফ আকাশের কিছু ইউটিউব আর ফেসবুক বিবরণী। একটা ফেসবুক প্রোফাইলের লিঙ্কও পেয়েছি আমরা। আচ্ছা, তো এই সূত্রগুলোর ভিত্তিতেই আমরা আজকের আলোচনাটা করব। বোঝার চেষ্টা করব দুর্ঘটনার মূল দিকগুলো, এর প্রভাব, এইসব আর কি। অবশ্যই। ঘটনাটা তো সাংঘাতিক। আমেদাবাদ থেকে টেক অফের প্রায় পরপরই, তাই না? হ্যাঁ, একদম। একটা বোয়িং 787 ড্রিম লাইনার, বেশ আধুনিক এয়ারক্রাফট, সেটা সোজা গিয়ে একটা হোস্টেলের ওপর আছড়ে পড়ে। উফ, ভাবা যায় না। 280 জনেরও বেশি যাত্রী, ক্রু মেম্বার, সবাই মারা যান। শুধু একজন, অবিশ্বাস্যভাবে মাত্র একজন বেঁচে ফেরেন। শুধু একজন। এটা তো ভারতের বিমান দুর্ঘটনার ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা বলতে হবে। নিঃসন্দেহে। এই ভয়েস অফ আকাশের রিপোর্টে ওরা কিসের উপর জোর দিচ্ছে? মানে বিবরণে কোন দিকগুলো তুলে আনছে? ওরা মূলত ঘটনার একটা মিনিট মিনিট বিবরণ দেওয়ার চেষ্টা করেছে। হুম মানে টেক অফ থেকে শুরু করে কখন যোগাযোগ চলে গেল, হুম এই বিষয়গুলো। হুম আর ব্ল্যাক বক্স, সেটার কথা কিছু বলছে? হ্যাঁ হ্যাঁ, বলছে যে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে হুম, আর সেটার প্রাথমিক বিশ্লেষণও নাকি শুরু হয়েছে। আপনি তো জানেন ওটা কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই। ব্ল্যাক বক্স তো তদন্তের মূল চাবিকাঠি। মানে ফ্লাইটের সব ডেটা, ককপিটের কথাবার্তা সব ওখানে রেকর্ড থাকে। ঠিক। তো প্রাথমিক বিশ্লেষণে কিছু পাওয়া গেছে কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত? সূত্র বলছে যে তদন্ত বেশ কয়েকটা দিকে এগোচ্ছে। হুম মানে যান্ত্রিক ত্রুটি হতে পারে, পাইলটের কোনো সিদ্ধান্ত, হুম এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভূমিকা। হ্যাঁ, ওটাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র আরও বলছে যে ওরা নাকি বিবিসি, ব্লুমবার্গ, রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণও যোগ করার চেষ্টা করেছে। আচ্ছা, মানে একটা বৃহত্তর প্রেক্ষাপট তৈরির চেষ্টা আর কি। হ্যাঁ, আর প্রত্যক্ষ দর্শকদেরও অভিজ্ঞতাও, শুধু ঘটনার শুকনো বিবরণ নয়, এর পেছনের যে মানবিক দিকটা, সেটাও তুলে ধরার কথা বলা হয়েছে। সেটাই তো জরুরি, কারণ দিনের শেষে তো এটা মানুষের গল্প। 280টা জীবন, তাদের পরিবার, আর ওই একজন যিনি বেঁচে ফিরলেন তার অবস্থা। ঠিক, এই যে জীবনের ভঙ্গুরতা, ভয়েস অফ আকাশের বর্ণনায় হয়তো এই দিকটাই বেশি করে আসছে। আসেই স্বাভাবিক। আচ্ছা, এয়ার ইন্ডিয়ার প্রতিক্রিয়া কেমন ছিল? বা ধরুন, জাতীয় পর্যায়ে এর কি প্রভাব পড়ল? এসব নিয়েও কি সূত্র কিছু বলছে? হ্যাঁ, মানে এয়ারলাইন্সের সুরক্ষা নীতি, দুর্ঘটনার পর তারা কি ব্যবস্থা নিচ্ছে, এই প্রশ্নগুলো তো উঠছেই। হুম আর আমরা যে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা পেয়েছি, সেটাও বেশ ইন্টারেস্টিং। ওটাই কি আছে? ওখানে মূলত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হচ্ছে, কিন্তু তার পাশাপাশি তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। আচ্ছা, মানে সাধারণ মানুষের দিক থেকে একটা চাপ তৈরি হচ্ছে। কিছুটা সেরকমই মনে হচ্ছে, যেটা ভয়েস অফ আকাশের প্রতিবেদনের মূল সুরের সাথেই মেলে। মানে নিরাপত্তা আর জবাবদিহিতার প্রশ্ন। একদম। দেখুন, এত বড় একটা দুর্ঘটনার পর এই প্রশ্নগুলো তো উঠবেই। এয়ারলাইন্সের দায়বদ্ধতা কোথায় ছিল? নিয়ন্ত্রক সংস্থাগুলো কি করছিল? হ্যাঁ, প্রাথমিক তদন্তে যদি কোনো গাফিলতির, মানে কোনো ইঙ্গিত পাওয়া যায়, তাহলে তো তার পরিণাম অনেক দূর করাবে। ঠিক। এটা তো শুধু একটা দুর্ঘটনা নয়, পুরো বিমান চলাচল ব্যবস্থার উপর মানুষের আস্থার প্রশ্ন জড়িয়ে আছে এর সাথে। অবশ্যই। ভয়েস অফ আকাশের তথ্যগুলো বিশ্লেষণ করে এটাই মনে হচ্ছে যে এটা ভবিষ্যতের জন্য অনেকগুলো জরুরি প্রশ্ন রেখে যাচ্ছে। যেমন? যেমন ধরুন, আমাদের বিমান চলাচলে যে সুরক্ষা প্রোটোকলগুলো আছে, সেগুলো কি যথেষ্ট? বা দুর্ঘটনা ঘটলে তদন্ত প্রক্রিয়া কতটা স্বচ্ছ হওয়া উচিত, কতটা দ্রুত হওয়া উচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংক্ষেপে যদি বলি, AI-171 দুর্ঘটনাটা একটা বিরাট ট্র্যাজেডি। এর প্রভাব সুদূর প্রসারী। সূত্র অনুযায়ী তদন্ত চলছে। আশা করা যায় ব্ল্যাক বক্স আর অন্যান্য প্রমাণ থেকে আসল কারণটা জানা যাবে। হ্যাঁ, সেটাই আশা। কিন্তু এই ঘটনাটা ভবিষ্যতের জন্য বিমানযাত্রার নিরাপত্তা নিয়ে আর সংশ্লিষ্ট সব পক্ষের দায়বদ্ধতা নিয়ে কিছু মৌলিক প্রশ্ন তুলে দিয়ে গেল। আলোচনা প্রায় শেষের দিকে। তবে একটা প্রশ্ন আমার মনে ঘুরছে, যেটা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে। বলুন। এই যে এত বড় একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো, এখান থেকে আমরা দীর্ঘমেয়াদী কি শিক্ষা নিতে পারি? মানে বিমান সুরক্ষা বা দুর্ঘটনা পরবর্তী জবাবদিহিতার ক্ষেত্রে। হুম গভীর প্রশ্ন। কিভাবে এই শিক্ষা ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সাহায্য করতে পারে, এই প্রশ্নটা রইল। নিশ্চয়ই, এটা নিয়ে ভাবা দরকার।